হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু ড্রাইভ টু ডিসকভার। আজকে ডে 2, আমরা বর্দি পাহাড়ে আছি। এখানে কিভাবে আসলাম সেটা দেখার জন্য এপিসোড 1টা দেখুন। এই কার্ডে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। আমি এখন যে রিসোর্টটায় আছি সেটার রুম ট্যুরও কালকে দিয়েছিলাম, আর সব ডিটেলস ওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব 9:30 বাজে। আর এটার যে সঙ্গে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে এই ভিউ। মোস্টলি আপনারা গাছই দেখতে পাচ্ছেন, কিন্তু গাছের ফাঁক দিয়ে ওই নদী দেখা যাচ্ছে, কংসাবতী রিভার, আর ওখানে রিভার বেডটা দেখা যাচ্ছে। কিন্তু এত গাছ, সেই জন্য পুরো ক্লিয়ার ভিউ নয়। ব্রেকফাস্ট করতে যাওয়া যাক। আমরা পুরি সবজি খাবো, তার সাথে ব্রেড বাটার অর্ডার করা হয়েছে কাল রাত্রে। এই দুটো জিনিস খাবো। এইটা হচ্ছে আমাদের কটেজ, যেটা দিয়েছে 4 বেডেড। চারিদিকে জঙ্গল, আর ওটা হচ্ছে খাওয়ার জায়গা, আর ওখানে গাড়ি রাখার জায়গা, আর ওদিকে গেট, আর বাচ্চাদের জন্য একটা পার্ক আছে। আর এটা হচ্ছে রিসোর্টের পেছন, যেখানে নদী। সামনে থেকে বাঁদিকে নিচে নামতে হবে, তাহলে নদীর পাড়ে যাওয়া যাবে। এটা হলো চিলড্রেন্স পার্ক, সিস স্লিপ। আর এখানে কয়েকটা রুম আছে থাকার, আর এই গাছটার পেছনে আরেকটা রুম আছে। ওখানেও মনে হয় 2-3টে হবে রুম। এখানেও সেম, এগুলো একটু পুরনো। আর আমরা যেগুলোতে আছি এদিকে, সেগুলো নতুন তৈরি হয়েছে। এটা হচ্ছে মেন অফিস, এই বিল্ডিংটা দেখে। এটা হচ্ছে ঢোকার গেট, এন্ট্রান্স। এবার আমরা নিচে যাচ্ছি নদীর পাড়ে, দেখি গিয়ে ওখানে কেমন ভিউ আছে, কি আছে। আমরা এখন বর্দি পাহাড় ইকো রিসোর্ট থেকে বেরোলাম। কেলাতি আশ্রম বলে একটা জায়গা আছে, ওখানে যাব। ওখানে নদীটার ভিউটা একটু অন্যরকম, সেটা দেখতেই যাচ্ছি। এখান থেকে 10 কিলোমিটার। রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন সরু। এই একটাই শুধু এখানকার প্রবলেম, মানে রাস্তাটা এত সরু, দুটো গাড়ি চলে আসলে খুব মুশকিল। তাছাড়া এমনি ঠিক আছে। আর এখন খুব গরম লাগছে, মানে রোদ উঠে গেছে তো, বাইরে 38 ডিগ্রি দেখাচ্ছে। সব ধান এখানে পেকে গেছে, সামনেও দেখা যাচ্ছে একদম হলুদ। রাস্তাটা বেশ অ্যাডভেঞ্চারাস। এখানে কিছু কিছু খেজুর গাছ দেখা যাচ্ছে, সব শুকিয়ে গেছে। যে ইচ্ছা ছিল খেজুর রস খাওয়ার, কিন্তু আজকে কিছু পাইনি। কালকে সকালে দেখি যদি পাওয়া যায়। দারুণ লাগে খেতে, কিন্তু বেলা হয়ে গেলে খেজুর রসটা তাড়ি হয়ে যাবে, তারপর ওটা খাওয়া যাবে না। সেটাও খায় অনেকজন, নেশা হবে। কিন্তু কালকে আমরা ফিরবো কলকাতার দিকে, কালকে আর সেটা করা যাবে না। পুরো একদম দুদিকে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা। অসাধারণ ব্যাপারটা। তো তোমরা কিছু বলবে, তোমাদের কি কেমন লাগছে? আমাদের দারুণ 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 লাগছে, অসাধারণ। জঙ্গলটা দেখো কি সুন্দর লাগছে। এদিকে পুরো ঘন জঙ্গল, আর
গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে। অসাধারণ জায়গাটা। রাস্তার অনেক চওড়ার কাজ হচ্ছে, দারুণ লাগছে। আমাদের এখান দিয়ে আরো সোজা যেতে হবে কেলাতি আশ্রম। অসাধারণ বিউটি। এখানে হচ্ছে আপনারা আসবেন, 2-4 দিন রেস্টে থাকবেন পুরো একদম। বেশি কিছু ঘুরে দেখার নেই, কিন্তু এই ফরেস্টের মধ্যে একটু ঘোরাফেরা এইগুলোই যা এনজয়মেন্ট। আমরা নদীর পাড়ে যাচ্ছি, পাতা হাওয়ায় নড়ছে, কি সুন্দর আওয়াজ হচ্ছে। নদীর জল তো শুকিয়ে গেছে মনে হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। কাশ ফুল দেখা যাচ্ছে আর কিছু নেই, চারিদিকে পাথর। এত গরু আর সরুও রাস্তা, পিছন পিছনই যেতে হচ্ছে। গরু আর সরু রাইমিং হয়ে গেছে না? আমরা এই রাস্তাটা দিয়ে আসছি, এখান থেকে রাইট নেব। এখানে কি সুন্দর গেটের মতো হয়ে গেছে গাছটা, দারুণ লাগছে। এই বোর্ডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। মুকুটমণিপুর এখান দিয়ে যাওয়া যায় সোজা 32 কিলোমিটার, কিন্তু আমি জানি না রাস্তা কেমন হবে, আপনাদের তো দেখিয়েছি। এক দেড় ঘন্টা আগে ফিরলাম কেলাতি আশ্রম দেখে, তারপর আমি আর দেখাতে পারিনি। আমরা এসে এখানে লাঞ্চ করলাম। লাঞ্চে আমরা চিকেন থালি ওটা নিয়েছিলাম, আমি তাই খেলাম। বাবা মা মাছ খেলো আর জেঠু খেলো চিকেন আমার সাথে, আর মামনি খেয়েছে ভেজ থালি। রান্নাটা করেছিল দারুণ, কোনো কথা হবে না রান্না নিয়ে, একদম এ ক্লাস। মানে এখানে খাওয়ার
এনজয় করো আর প্রকৃতি এনজয় করো, ব্যাস আর কিছু লাগবে না। যারা খেতে ভালোবাসে তাদের জন্য একদম দারুণ। এখানে করেছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, তার সঙ্গে এক রকমের পাঁপড়, তারপরে দু রকমের সবজি ছিল, একটা আলু পোস্ত আর শুক্তো। এই গেল ভেজ থালি যেটা। তারপরে চিকেন করেছিল, চিকেনের পরে চাটনি, পাঁপড়, পায়েস আর রসগোল্লা। মানে খেয়ে শেষ করা যাচ্ছিল না, এত রকমের আইটেম। তো এখন খাওয়া দাওয়া হলো খুব ভালো করে। এবার আমি রুমে এসে স্নান টান করেছি, এবার একটু রেস্ট নেব। এখন 5টা বাজে। ভালোই এনজয় হচ্ছে এখানে। মানে প্রকৃতি যদি ভালোবাসেন তাহলে এই জায়গা হচ্ছে একদম বেস্ট। এখানে 1-2 দিনের জন্য আসাই যায়, এসে থাকতে পারেন। আমি এই রিসোর্টের পুরো ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন কি ভালো লাগছে, বা কিছু যদি সাজেশন দেওয়ার থাকে সেটাও জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নিচে লাল রঙের বাটনটা আছে, ওটা ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। আর পাশে বেল আইকনটাও টিপে দেবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও কিছু দেবো আপনারা পেয়ে যাবেন। আপনাদের কিছু দেখাতে পারিনি, ঘরেই ছিলাম, সেরকম কিছু করিনি। এখন এই সবে ডিনার করে আসলাম। এবার যে এসছিলাম কোলাঘাট হয়ে এসছিলাম, কিন্তু কালকের ফেরাটা দুর্গাপুরের দিক দিয়ে ফিরবো। রাস্তাটা অন্যরকম হবে, দৃশ্য অন্যরকম হবে, সবই দেখাবো। আজকের মতো এই, বাই।